ধন্যবাদ মাননীয় সভাপতি। স্বামী ছিল, ছেলে ছিল, আজ কেউ নাই। ঘর ছিল, বাড়ি ছিল, আজ নেই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার। চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়েরা ঠিক এভাবেই নিজের সন্তানের জন্য প্রার্থনা করেন। মাননীয় সভাপতি, মানুষ জাতি বড়ই অদ্ভুত। একই দেহে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ, আর সেই যখন আমরা সন্তান তখন আমরা দুর্জন। নিজের প্রিয়তমাকে ফোন করে আমরা বলি তোমার হাতে আমার জীবন ন্যস্ত, আর অসুস্থ মা যখন হাজারবার ফোন করেন তখন তিনি উত্তর পান আপনার সন্তানের ফোনটা এখন ব্যস্ত। ঘরে বসে হিন্দি সিরিয়াল আর IPL উপভোগ করার জন্য আমরা প্রতি বছর 250 কোটি টাকা জলে ফেলি। কেন? আমাদের মানসিকতার সমস্যা, সেই জন্যই তো। অথচ নিজের বাবার সাথে কথা বলার সময় ঠিক 59 সেকেন্ডেই লাল বাটনটা চেপে দেয়। প্রতিপক্ষের বক্তারা হয়তো এখন এরও সমস্যার সমাধান দেওয়ার জন্য বলবেন বাংলা লিঙ্ক তো দিচ্ছে 39 পয়সা প্রতি মিনিট, দারুণ অফার, কিন্তু আমরা তো সেটা দিয়ে কথা বলি নিজের প্রিয়সীর সাথে। কেন? বিজ্ঞ প্রতিপক্ষ সেই দুর্বল মানসিকতার কারণেই। বিজ্ঞ প্রতিপক্ষ, নিজের বাবা মাকে সাথে নিয়ে আমরা কয়দিন মার্কেটে যাই? নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো? ও, এটা তো কোনো পাঠ্যপুস্তক বই লেখা নেই। মাননীয় সভাপতি, শেষ করছি একজন বীরত্বগাথা মহান মানসিকতা সম্পন্ন সন্তানের গল্প দিয়ে। অর্থের অভাবে নিজের অসুস্থ মাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবার সামর্থ্য তার ছিল না। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করে দেখুন, তার কিন্তু ছিল না কোনো বিদ্যালয়গত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু সেই অক্ষমতা তাকে থামিয়ে রাখেনি। মানসিকতা এবং ভালোবাসার জোরেই তিনি নিজের অসুস্থ মাকে কাঁধে তুলে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন প্রায় 7 কিলোমিটার পথ। বিজ্ঞ প্রতিপক্ষ, তিনি সাতক্ষীরার সাইফুল ইসলাম। তথ্যসূত্র ইত্যাদি, বাংলাদেশ টেলিভিশন। বিজ্ঞ প্রতিপক্ষ, উদ্দেশ্যহীন বিতর্ক যেমন নিরর্থক, ঠিক তেমনি ভালোবাসাহীন মানসিকতা নিয়ে নিজের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনও অসম্ভব। তাই নিজের বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসার লক্ষ্যে আজ সুস্থ, সুন্দর এবং পরিশীলিত মানসিকতার অধিকারী হয়ে উঠুক এই পৃথিবীর প্রতিটি সন্তান। এই আশাবাদ ব্যক্ত করেই